এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাড়াবাড়ি করবেন না বলে সরকারকে কঠোর হুঁশিয়ারি বিএনপির। হরমুজ প্রণালীতে ফিল্মি স্টাইলে বাংলাদেশি জাহাজ আটকালো ইরান। তারেক রহমানের ইসরায়েল প্রীতির ফল পাচ্ছে বাংলাদেশ। ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসরায়েল, নেতানিয়াহু। আরও জানাবো, ইরান চুক্তি করুক বা না করুক, আমরা জয়ী, ট্রাম্প। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আন্তর্জাতিক ভূ রাজনীতি আসলে কোনো সহজ খেলা নয়। আপনি যদি পারেন ইরানকে অপমান করেন, চায়নাকে অখুশি করেন, তারপরও আশা করেন আপনার তেলের জাহাজ হরমুজ প্রণালীতে কোনো বাধা ছাড়াই চলবে, এটা বাস্তবসম্মত চিন্তা না। দুনিয়া এমন সোজা অঙ্কে চলে না, যেমনটা আমাদের সরকারের অনেকেই ধরে নেন। বাংলাদেশ সরকার বা বিএনপি সরকার দুপক্ষই ভুল ধারণা পুষে রেখেছে। তারা ভাবতে চায় না পুরো মধ্যপ্রাচ্য এক বিস্ফোরণ অবস্থায় আছে। ইরান আমেরিকার ঠান্ডা যুদ্ধ ইতিমধ্যে বাংলাদেশকে সরাসরি খেসারত দিতে বাধ্য করছে। একটা দেশের সরকারের কূটনৈতিক অপরিপক্কতা, ব্যর্থতা আর সবসময় পরশ্রীকাতর পররাষ্ট্রনীতি গোটা দেশকে কোথায় নিয়ে যেতে পারে, আজকের পরিস্থিতি এখনই সেই জীবন্ত দৃষ্টান্ত। এই ঘটনা হয়তো ভবিষ্যতে ইতিহাসে লেখা থাকবে, কিভাবে দায়িত্বহীন নেতৃত্ব একটা জাতিকে অর্থনীতি আর জ্বালানি খাতের খাদের কিনারায় ফেলে দিয়েছিল। আচ্ছা, বর্তমান ক্ষমতাসীন সরকার চাইলে আসলে খুব সহজেই এই ইস্যুতে চুপ থাকতে পারত, গা ঝাড়া দিতে পারত, মুখে কুলুপ দিতে পারত। তখন ইরান তাদের হরমুজ প্রণালী ব্যবহার করার জন্য সারা বিশ্বের গুটি কয়েক দেশকেই মাত্র স্পেশাল ট্রানজিটের ক্লিয়ারেন্স দিয়েছিল। বিশ্বাস করুন, সেই সৌভাগ্যবান দেশের তালিকায় বাংলাদেশও ছিল। শুধু ক্লিয়ারেন্সই না, ইরান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিল বাংলাদেশ তাদের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ। এই বৈশ্বিক অশান্তির মধ্যে এমনটা নিশ্চয়ই বিশাল কূটনৈতিক সৌজন্য। বাংলাদেশ ঠিক তখনই কি করল? আপনাকে অবাক করবে, এই বন্ধুত্বের ঘোষণা আসার ঠিক 2 দিন পরেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অতি স্মার্ট হয়ে আন্তর্জাতিক মঞ্চে ইরানের বিরুদ্ধে নিন্দা জানালো। কি দুর্ভাগ্য! সরকারের ভেতরে এখনও এমন কিছু সামরিক কৌশলগত উপদেষ্টা আছেন যারা কিনা 1 দশক আগের ভ্রান্তিতে আটকে আছেন। তারা এখনও এগিয়ে এসে সরকারের কানে ফিসফিস করে আমেরিকা আগামী 50 বছর শুধু দুনিয়া শাসন করবে। তাদের এই ভুল ধারণাই সরকারকে সবসময় স্যার করা, ভারতের মাধ্যমে দালালি করতেই শেখাচ্ছে। এই চাটুকারি বৃত্তির কারণেই বাংলাদেশ সেই বিবৃতি দিল, যেখানে ইরানকে প্রকাশ্যে আগ্রাসী দেশ বলা হলো, যাতে ট্রাম্পের ওয়াশিংটন আর ভারতের দিল্লি দুপক্ষই খুশি হয়। এবার একবার ভাবুন তো, সেই ইরান যাদের কারণে আপনার দেশের বিদ্যুৎ চালিত অর্থনীতি কিছুটা হলেও টিকে আছে, লোডশেডিং একটু কম, আপনার তেল ভর্তি জাহাজ যাতে বিনা বাধায় যেতে পারে সেই সুযোগ ও ক্লিয়ারেন্স তারা দিয়েছিল, অথচ পশ্চিমাদের কাছে একটু বাহবা পেতেই আপনি তাদেরই মুখের ওপর আঘাত করলেন। ইরান এই অকৃতজ্ঞতার প্রকাশ্য প্রতিবাদ করেছিল, সরাসরি বাংলাদেশকে সতর্কও করেছিল, কিন্তু আমাদের সরকার পাত্তা দেয়নি। তারা ধরে নিয়েছিল আমেরিকা মাথার ওপর ছাতা ধরে রাখবে, কোনো সমস্যা হবে না। কিন্তু এই কূটনৈতিক বেয়াদবি আর কল্পনাহীনতার চরম খেসারত আজ দিতে হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ বাংলার জয় যাত্রাকে। খবর আসলো, পৃথিবীর সবচেয়ে কৌশলগত তেল রুট হরমুজ প্রণালী এবার ইরান সেই ট্রানজিট ক্লিয়ারেন্স দেয়নি। ব্যাপারটা এখানেই শেষ নয়। বিশ্লেষণ করলে বোঝা যাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও বাজে। ইরান আমেরিকার সংঘাত তুঙ্গে। এই সংকটের ভেতর বাংলার জয়যাত্রা প্রায় 40 দিন ধরে হরমুজ এলাকায় আটকে ছিল। দেশের সাধারণ মানুষের বুঝবার সুযোগ নেই তেলের সেই একটা জাহাজ নিয়ে কি ভয়ানক আঘাত নেমে আসে দেশের অর্থনীতি আর জ্বালানি খাতের ওপর। এভাবে বাংলাদেশের ছোট্ট একটা বিবৃতি কতটা বড় মূল্য তুলে দেয় তাদের নিজ দুর্বল কূটনীতির গল্প আপনি আরেকবার পড়ে দেখুন। এর পরেও পাঠ না নিলে ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও কতবার হয়তো আপনাকে ভুগতে হবে, সেই হিসেব রাখা মুশকিল। যখন যুদ্ধবিরতির ঘোষণা এলো, আমেরিকা আর ইরান একসাথে পাকিস্তানে আলোচনায় ব্যস্ত, ঠিক তখনই আমাদের জাহাজ সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে দেশের পথে রওনা দেয়। টানা প্রায় 40 ঘণ্টা গভীর সমুদ্র পেরিয়ে শুক্রবার সকালে জাহাজটি যখন হরমুজ প্রণালীর কাছে পৌঁছল, তখনই চোখের সামনে ঘটে গেল সেই দুঃস্বপ্নের ঘটনা। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমডি কমোডোর মাহমুদুল মালেক আগেই বলেন, ইরানের পুরনো নির্দেশনা মেনে জাহাজটি ট্রানজিট ক্লিয়ারেন্স চেয়েছিল, কিন্তু ইরানি কর্তৃপক্ষ সেই আবেদন সরাসরি বাতিল করে দিল, কোনো ব্যাখ্যা পর্যন্ত দিল না। আপনাদের দুশ্চিন্তা এখানেই শেষ নয়, আমাদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক আসলে তারও বেশি।
হরমুজ কর্তৃপক্ষের এক উচ্চপদস্থ অফিসার বাংলাদেশকে সরাসরি চরম ভাষায় হুমকি দিয়েছে। বাংলাদেশ যদি ইরান নিয়ে তাদের কূটনৈতিক অবস্থান পাল্টায় না, তাহলে বাংলাদেশের বাণিজ্যিক জাহাজকে শত্রু জাহাজ ঘোষণা করা হবে। বুঝুন অবস্থা। আন্তর্জাতিক মেরিটাইম আইন অনুযায়ী যদি কোনো বাণিজ্যিক জাহাজকে শত্রু জাহাজের তকমা দেয়, তখন যে কোনো সময় সে জাহাজ সামরিক হামলার শিকার হতে পারে বা বাজেয়াপ্ত হয়ে মাসের পর মাস আটকে থাকতে পারে। আরেকটা দেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের ওপর সরাসরি এমন হুমকি, এটা সরাসরি আমাদের দেশের কূটনীতির ইতিহাসে লজ্জার এবং উদ্বেগের জায়গা। এই মুহূর্তে গোটা বিশ্ব রাজনীতির হিসেব নিকেশ পাল্টে যাচ্ছে। ইরান আর যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব একেবারে নতুন এক সমীকরণ তৈরি করেছে। আমেরিকা চাইছে ইরানের রেজিম চেঞ্জ, তাদের সেই পুরনো লক্ষ্য। কিন্তু এবার ইরান প্রকাশ্যে আমেরিকাকে চ্যালেঞ্জ করছে। ইরানিরা রাস্তায় নেমেছে, খুল্লা হুমকি দিচ্ছে আমেরিকার পঞ্চম নৌবহরের ঘাঁটিতে। এত সাবলীল চ্যালেঞ্জে আমেরিকাও আর আগের মতো থাকছে না। সবশেষে তাদেরকেও ইরানের সঙ্গে আলোচনায় যেতে হয়েছে। সারা দুনিয়ার স্বাধীনতাকামী মানুষ, এমনকি গ্লোবাল সাউথেরও অনেক দেশ এই সাহসিকতার জন্য ইরানকে বাহবা দিচ্ছে, কারণ তারা আমেরিকার একচেটিয়া কর্তৃত্বকে ঠিকঠাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বিশ্ব এখন বহু মেরুর দিকে বাড়ছে। চীন, রাশিয়া সবাই নতুন খেলা শুরু করেছে, কিন্তু আমাদের নেতারা তখনও সেই পুরনো পথেই হাঁটছে। ওয়াশিংটনের মনোভাব দেখে নিজেদের ভাগ্য গড়ে তুলতে চায়। তাদের মনে হয় বোধহয় আমেরিকা ওয়াশিংটনে বসে হাজার হাজার মাইল দূরের বঙ্গোপসাগরে আমাদের জ্বালানি তেল নিশ্চিত করবে। কিন্তু বাস্তবতা একেবারে উল্টো। সত্যি যদি হরমুজ প্রণালী বন্ধ হয়, আদৌ টানাপড়েন তৈরি হয়, আমেরিকার কোনো নৌবহর এসে আমাদের জাহাজের তেলটা ভরে দিয়ে যাবে না। এই কূটনৈতিক ভুলের অর্থনৈতিক প্রভাব কতটা ভয়াবহ হতে পারে, একটু ভাবলেই কাঁটা দেয় শরীরে। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট। এখান দিয়েই বাংলাদেশের আমদানি করা তেলের প্রায় পুরোটাই আসে। আমাদের নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হয়েছি, এই প্রণালী পেরুতে ইরানে বিশেষ অনুমতি চেয়েছিল বাংলাদেশের 6টি জাহাজের মধ্যে 5টির। চুক্তি ইতোমধ্যে বাতিল হয়ে গেছে। আর এখন বাংলা জয়যাত্রার একমাত্র চেষ্টা শেষ সম্বল হিসেবে ছিল, সেটার পথও বন্ধ। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশের ঘাড়ে আরও বড় সংকটের বোঝা চাপবে। উৎপাদন থেমে যাবে, চাল, ডাল, তেল, সবজি সবকিছুর দাম বাড়বে দ্বিগুণ হারে। সমস্ত সাধারণ মানুষ এমন পরিস্থিতির খেসারত দেবে, কারণ স্বাধীন দেশের সরকার কখনোই জাতীয় স্বার্থকে এগিয়ে রাখেনি। নিজেদের ক্ষমতা আর বিদেশি প্রভুদের খুশি করাই তাদের প্রথম লক্ষ্য। ক্ষমতায় আসার পর থেকে তাদের মূল এজেন্ডা ক্ষমতা ধরে রাখা, বিরোধী দল দমন করা আর হরদম আমেরিকার পিঠ চাপড়ানো। কিন্তু বিশ্ব রাজনীতির ময়দানে, গ্লোবাল জিওপলিটিক্সের এই সময়ে এইসব সস্তা রাজনীতি আর কূটনৈতিক ক্লাউনগিরির কোনো দাম নেই। ইরানের আলটিমেটাম এই সরকারের মুখে চাড় মারা ছাড়া কিছু না। সত্যি কথা বলতে, ভারতের বা আমেরিকার কথায় নেচে কোনো লাভ নেই। আন্তর্জাতিক অঙ্গনে সবাই বোঝে, নিজের অবস্থান টিকিয়ে রাখতে মেরুদণ্ড শক্ত রাখতে হয়। এখন সময় এসেছে সরকারের ভুল মেনে নেওয়ার, হাস্যকর যুক্তি না ছড়িয়ে সরাসরি ইরানের সঙ্গে যোগাযোগের। একটা দ্রুত কূটনৈতিক সমাধান দরকার। তা না হলে সামনের কয়েক মাসেই দেশ এক ভয়াবহ ও অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হবে। এর খেসারত সাধারণ জনগণকেই দিতে হবে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।